নমস্কার, মিতু রান্নাবান্নে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। তো আমি কিভাবে রেসিপিটি তৈরি করি সেটা দেখুন। পারফেক্টভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে চাইলে ভিডিওটি না টেনে স্টেপ বাই স্টেপ দেখুন, তাহলেই পারফেক্টলি চিকেন বিরিয়ানি তৈরি করা যাবে। তো প্রথমে আমি গরম তেলের মধ্যে 250 গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর এই পেঁয়াজ কুচিটাকে আমি বেরেস্তা করে নিব। এই সময় চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখতে হবে, আর এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, তাহলে পারফেক্ট বেরেস্তা তৈরি হবে। পেঁয়াজ অনেকটা নরম হয়ে এসেছে, আর এভাবেই আমি নেড়ে নেড়ে বেরেস্তাটা তৈরি করব। ঠিক এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর বেরেস্তাটা পুরোপুরি তৈরি হয়েছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম নিভিয়ে দিয়েছি, আর এভাবে তেল ঝরিয়ে আমি বেরেস্তাটা নামিয়ে রাখছি। বিরিয়ানি রান্নায় আমি এক্সট্রা তেল ব্যবহার করব না, এই তেলে সম্পূর্ণ রান্নাটা তৈরি হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি মাংস, আর মাংসটাকে আমি একটু মিডিয়াম বাদামি করে ভেজে নিব। এভাবে মাংসটা ভেজে নিলে মাংসের গন্ধটাও চলে যাবে, আর মাংসের স্বাদটাও খুবই ভালো আসবে। এখন আমি একটু ওলট পালট করে দিচ্ছি, আর বেশি ব্রাউন করে ভাজা যাবে না, তাহলে মাংসটা অনেক শক্ত হয়ে যাবে আর খেতে ততটা ভালো লাগবে না। এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। ভাজা হয়েছে, এ পর্যায়ে আমি একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এই একই তেলের মধ্যে আমি বাকি মাংসগুলো দিয়ে ঠিক একইভাবে আমি ব্রাউন করে ভেজে নিব। এবার মূল রান্নার জন্য আমি দিয়েছি তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ ও গোলমরিচ, আর সুন্দর একটা গন্ধ না আসা পর্যন্ত ভেজে নিব। আর এখন দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। মশলা যাতে ছিটে না যায় সেজন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর এ পর্যায়ে আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নিব। ভালো মতন ভাজা হয়েছে, এখন দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি বিরিয়ানি মশলা, আর আমি এটা জলে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 12 মিনিটের মতো। মশলাটাকে ভালো মতন মিশিয়ে নেওয়া হলে এখন দিয়ে দিব কাজু বাদাম বাটা ও কাঠবাদাম বাটা, আর এটা দেওয়ার ফলে টেস্টটা অনেক ভালো আসবে। আপনারা চাইলে চীনা বাদামও ব্যবহার করতে পারেন। আর কিছুটা সময় কষিয়ে নিয়ে আমি দিয়ে দিব 1 বাটির মতো গরুর দুধ, আর এটা দেওয়ার ফলে খাবারের টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবে। আর এভাবে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব। মশলার থেকে অনেকটা তেল ছেড়ে দিয়েছে, আর মশলাও ভালো মতন কষানো হয়েছে। এবার আমি যে মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বেরেস্তাটাকে ভেজে নেওয়ার পরে আমি চিনি দিয়ে মেখে রেখেছিলাম, এর জন্য বেরেস্তাটা খুব মুচমুচে রয়েছে। এবার আমি মাংসের সঙ্গে ভালো মতন মিশিয়ে নিয়ে আরও 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। এবার আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিট আরও কষিয়ে নিব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। ঢাকনা খুলে আমি 2-3 বারের মতো নেড়ে দিয়েছিলাম, আর মশলার থেকে অনেকটা তেল ছড়িয়ে দিয়েছে, আর মাংসটাও পুরোপুরি কষানো হয়েছে। এবার আমি দিয়ে দিব কুসুম গরম জল। মাংস যেহেতু ভালো মতন কষানো হয়েছে, তাই মাংসে বেশি জল দেওয়ার দরকার নেই। আর এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এবার আমি চালটা রেডি করে নিব। চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখে দিব। অফ ক্যামেরায় আমি 1 চামচের মতো চিনি দিয়েছিলাম,
চিনি দেওয়ার ফলে স্বাদটা মিষ্টি মিষ্টি আসবে আর খেতে খুবই ভালো লাগবে। আর রান্নাটা পুরোপুরি তৈরি হয়েছে। এবার আমি মাংসগুলোকে ঝোলের থেকে আলাদা করে নিচ্ছি। এই ঝোলের মধ্যেই আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিব। এবার আমি চালটাকে ভালো মতন ভেজে নিব। আর যতক্ষণ না সনসন একটা আওয়াজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। এতে করে ভাতটাও ঝুরঝুরে থাকবে আর ভেঙেও যাবে না। আর এভাবে আমি অনবরত নেড়ে নেড়ে চালগুলোকে ভালো মতন ভেজে নিব। ভালো মতন ভেজে নেওয়া হয়েছে। আর ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিব কুসুম গরম জল। এখন আমি দিয়ে দিচ্ছি 1 মগের মতো ফুটানো গরুর দুধ। আর এটা অবশ্যই দিতে হবে, তাহলে চালের কালারটা সুন্দর আসবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। আর চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে পোলাওর স্বাদটা ভালো আসে। এবার 5 থেকে 7 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিব। ভাতের জল অনেকটা শুকিয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি চুলার আঁচটা লো করে দিব আর ভালো মতন একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি 3-4টে আলু বোখরা। অফ ক্যামেরায় দিয়েছি 20টার মতো কিশমিশ। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। এ পর্যায়ে আমি একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি আর আমি কড়াইটা দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। আর এভাবে যদি দেওয়া যায় তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি আবার একটু ভাতগুলোকে একটু ওলট পালট করে দিচ্ছি। ভাতগুলো প্রায় 95% সিদ্ধ হয়ে এসেছে। ভাতে জল দেওয়াটা একদম পারফেক্টলি হয়েছে আর সেই জন্য ভাতগুলো খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। আমি যে মাংসগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো একটু উপর দিয়ে দিয়েছি। আর উপর দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, কারণ উপরের চালটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তাই এখন আমি নেড়ে চেড়ে নিব না, ঠিক এভাবে একটু মাংসটা ছড়িয়ে দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রেখে 10 মিনিটের মতো দমে রান্না করে নিব। এবার আমি মাংসের সঙ্গে ভাতটা ভালো মতন মিশিয়ে নিব। আর এ সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে জোরে জোরে নাড়া না হয়, আলতো হাতে ভাতগুলোকে নেড়ে নিতে হবে, তাহলে একটা ভাতও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ভালো মতন মেশানো হয়েছে। এবার আমি উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আর এভাবে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। রেসিপিটা পুরোপুরি তৈরি হয়েছে। আর গরম গরম পরিবেশন করুন মজার এই চিকেন বিরিয়ানি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।